স্যার, সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি হারিয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তারা আন্দোলন করছে তালিকা প্রকাশ নিয়ে। স্যার, এই তালিকা প্রকাশের বিষয়টাতে যদি আপনি একটু আলোকপাত করেন। দেখুন, এবছরের 3 এপ্রিল যে সুপ্রিম কোর্টে যে নির্দেশ হয়েছিল প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিলের জন্যে, যেহেতু সেখানে দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্টের নজরে এসেছে সেটা, তার মধ্যে কতজন যোগ্য এবং কতজন সিবিআইয়ের নজরে অযোগ্য ছিল, যে লিস্ট সিবিআই কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে জমা দিয়েছিল এবং সেই লিস্টই সুপ্রিম কোর্টেও জমা দিয়েছিল, কিন্তু যারা সাধারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের কাছে ওই লিস্ট নেই। সেই জন্যে তাদের বক্তব্য ছিল আমাদেরকে ওই লিস্ট বা ওই তালিকা আমাদেরকে দেওয়া হোক, তালিকা প্রকাশ করা হোক, এবং সেই তালিকা অনুসারে আমরা জানতে পারবো যে আমরা যোগ্য শিক্ষক না অযোগ্য শিক্ষক। কারণ তারা স্কুলে গেলে তাদের যে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সেই সামাজিক মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্য তারা বারবার করে বলছেন যে তালিকাটা প্রকাশ করা হোক। আর সেই তালিকা প্রকাশ ঠিক সময় হচ্ছে না বলেই তারা আন্দোলনে রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের সামনে বসেছে একদল, এবং কেউ কেউ মেয়র রোডের মহাত্মা গান্ধী মূর্তির সামনে বসে আছেন এবং তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। এখন পর্যন্ত আমি যা জানতে পেরেছি তাতে করে প্রায় 17,206 জনের মধ্যে যোগ্য নন এমন শিক্ষকের সংখ্যা হচ্ছে 1,803, এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই তালিকা দেওয়া হয়েছিল 17,206 জনের। আর এই যে সংখ্যাটি যেটা বলছি যে 17,206, তার মধ্যে 1,803 জন হচ্ছে যোগ্য নন, অর্থাৎ অযোগ্য। তো এদের অনেকেরই চিঠি ডিআই অফিসগুলোতে গেছে, কিন্তু সেটা গোপন রাখা হয়েছে। বেশ কয়েকদিন আগে বলা যায় যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে আমরা প্রকাশ করছি না তালিকা, কিন্তু ডিআই অফিসগুলোতে আমরা তালিকা পাঠিয়ে দিচ্ছি, যা কারা যোগ্য সে তাদের তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কারা অযোগ্য সেটা কিন্তু সরকারের তরফ থেকে এখনো অফিসিয়ালি জানানো হয়নি। সেটাই ক্ষোভ। তবে আমার বক্তব্য হচ্ছে সরকারের এ বিষয়ে একটা স্বচ্ছ ধারণা দেওয়া উচিত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, কারণ তাদের প্রথমত তারা অন্যায়ভাবে তাদের চাকরি চলে যাওয়ার অবস্থা হয়েছে, এবং 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি থাকবে। অথচ তারা যোগ্য, তাদের কেন এই দুর্ভোগ এবং হয়রানির শিকার হতে হবে? এবং তারা যথাযথভাবে তো বলছেন যে আমাদের কাছে অন্তত এটুকু জানতে দেওয়া হোক, সমাজে আমাদের এইটুকু মর্যাদা অন্তত থাকুক যে আমরা যোগ্য, সেইটুকু অন্তত সরকার তাদের জন্য করুক। সেটা এই ন্যায্য দাবি তারা নিয়ে বসে আছে আন্দোলনে। এখন সরকার কতটুকু তাদের কথা মেনে তাদের দিকে গুরুত্ব দেবে সেটাই এখন দেখার।